আসুন বিপত্তি থেকে বাঁচার চিহ্ন এবং সতর্কবার্তা এই শিরোনামের উপদেশের মাধ্যমে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আজ আসুন আমরা প্রথমে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিবেচনা করি। ঈশ্বর কেন বাইবেলে বিপত্তি থেকে বাঁচার চিহ্ন লিপিবদ্ধ করেছেন এবং এই ঘটনাগুলি ঘটার আগে কেন তিনি আমাদের সতর্কবার্তা দেন? যখন কোনো সতর্কবার্তা দেওয়া হয় তখন আমাদের অবশ্যই সেদিকে গভীর মনোযোগ দেওয়া উচিত। এটা করতে ব্যর্থ হলে অনিবার্যভাবে ক্ষতি হবে। উদাহরণস্বরূপ একটি অ্যাপার্টমেন্টের পার্কিং লটে একটি সতর্কীকরণ চিহ্ন ছিল, যেখানে লেখা ছিল, এখানে পার্ক করবেন না। অন্য কোনো উপযুক্ত জায়গা খুঁজে না পেয়ে একজন ব্যক্তি সেই সতর্কবার্তা উপেক্ষা করে সেখানেই গাড়ি পার্ক করেন। কিন্তু পরদিন সকালে কাজে যাওয়ার জন্য বাইরে এসে তিনি দেখলেন তার গাড়ির উপর পাকা পার্সিমন পরে গাড়িটি পুরোপুরি ঢেকে গেছে ও দাগযুক্ত হয়ে আছে। কেবল তখনই তিনি সতর্কবার্তার কারণটা বুঝতে পারলেন, কিন্তু তার অনুশোচনায় কি লাভ হলো? অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই ছাদ ও বাম্পার পুরোপুরি পার্সিমন মাখানো একটি গাড়িতে করে কাজে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এই গল্পটি আমাদের শেখায় যে কোনো সতর্কবার্তার পিছনে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ কারণ থাকে। অতীতে ইসরায়েলীয়রাও একাধিকবার এই ধরনের সতর্কবার্তা পেয়েছিল। বিশ্বাসের পূর্বপুরুষেরা সতর্কবার্তায় মনোযোগ দিয়েছিলেন এবং অনুগ্রহময়ভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করেছিলেন, কিন্তু এরকম বার্তায় পরজাতিরা উপহাস করেছিল। এর ফলে নোহের সময়ে সমস্ত মানবজাতি ধ্বংস হয়েছিল এবং লোটের সময়ে সদম ও গমোরার অধিবাসীরা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছিল। ঈশ্বর বাইবেলে কোনো অপ্রয়োজনীয় কথা অন্তর্ভুক্ত করেননি। বাইবেল অনুসারে কি উদ্দেশ্যে এগুলো লেখা হয়েছে? ঈশ্বরের বাক্য আমাদের উদ্ধারের জন্যই লেখা হয়েছে। ঈশ্বর আমাদের উদ্ধারের জন্য অপ্রয়োজনীয় বা সম্পর্কহীন কোনো কিছুই লিপিবদ্ধ করেন না। যেখানে কোনো বিপদ নেই সেখানে কি সতর্কবার্তা টানানোর কোনো প্রয়োজন আছে? উদাহরণস্বরূপ, গাড়ি পার্ক করার সময় কোনো ব্যক্তির অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য পাকা পার্সিমন পরার বিষয়ে একটি সতর্কবার্তার চিহ্ন লাগানো হয়। যদি লোকেরা সেটা উপেক্ষা করে, তবে শেষ পর্যন্ত তাদের এর মূল্য দিতে হবে। অতএব আজ বিপত্তি থেকে বাঁচার চিহ্ন এবং সতর্কবার্তা শিরোনামের উপদেশের অধীনে আসুন আমরা পিতা ও মাতার ইচ্ছা জানার জন্য বাইবেল অনুসন্ধান করি। যেহেতু ভাববাদীরা হাজার হাজার বছর ধরে আমাদের সতর্ক করে আসছেন, আসুন আমরা বাইবেলের মাধ্যমে পরীক্ষা করে দেখি যে পবিত্র আত্মার এই যুগে এই সতর্কবার্তাগুলির প্রতি আমাদের বিশ্বাসের মনোভাব কেমন হওয়া উচিত। আসুন আমরা প্রথম রাজাবলী 13 অধ্যায় 11 পদের শিক্ষা দেখি। বৈথেলে একজন প্রাচীন ভাববাদী বাস করিতেন। তাহার এক পুত্র আসিয়া বৈথেলে ওই দিবসে ঈশ্বরের লোক যাহা যাহা করিয়াছিলেন সমস্তই তাহাকে জ্ঞাত করিল। তিনি রাজাকে যে যে কথা বলিয়াছিলেন তাহার বৃত্তান্ত পুত্রেরা পিতাকে কহিল। তাহাদের পিতা জিজ্ঞাসা করিলেন, তিনি কোন পথে গেলেন? জিহুদা হইতে আগত ঈশ্বরের লোক কোন পথ ধরিয়া গিয়াছিলেন তাহা তাহার পুত্রেরা দেখিয়াছিল। তখন তিনি আপন পুত্রদিগকে কহিলেন, আমার জন্য গর্দভ সাজাও। তাহারা তাহার জন্য গর্দভ সাজাইলে তিনি তাহার উপরে চড়িলেন। আর তিনি ঈশ্বরের লোকের পশ্চাতে গেলেন এবং এক এলা বৃক্ষের তলে তাহাকে বসিয়া থাকিতে দেখিয়া বলিলেন, আপনি কি জিহুদা হইতে আগত ঈশ্বরের লোক? তিনি কহিলেন, আমি সেই। তখন তিনি তাহাকে কহিলেন, আমার সহিত গৃহে চলুন, আহার করুন। তিনি কহিলেন, আমি আপনার সহিত ফিরিয়া যাইতে ও আপনার গৃহে প্রবেশ করিতে পারি না, এবং এই স্থানে আপনার সঙ্গে অন্ন ভোজন বা জল পান করিব না। কেননা সদাপ্রভুর বাক্য দ্বারা আমাকে বলা হইয়াছে, তুমি সে স্থানে অন্ন ভোজন ও জল পান করিও না, এবং যে পথ দিয়া যাইবে সেই পথ দিয়া ফিরিয়া আসিও না। ঈশ্বর স্পষ্ট সতর্ক করেছিলেন। এর একটি সুস্পষ্ট কারণ ছিল। ঈশ্বর অকারণে আমাদের ভয় দেখানোর জন্য
কিংবা কেবল তার শক্তি ও পরাক্রম জাহির করার জন্য সতর্কবাণী দেন না। ঈশ্বর তাকে এটা করতে নিষেধ করেছিলেন, কিন্তু দেখা যাক কি ঘটেছিল। পদ 18। তিনি তাহাকে কহিলেন, আপনি যেমন আমিও তেমনি ভাববাদী। একজন দূত আমাকে সদাপ্রভুর বাক্য দ্বারা এই কথা কহিয়াছেন, তুমি উহাকে অন্ন ভোজন ও জল পান করাইবার জন্য সঙ্গে করিয়া তোমার গৃহে ফিরাইয়া আনো। কিন্তু তিনি তাহাকে মিথ্যা কথা কহিলেন। তখন তিনি তাহার সহিত ফিরিয়া গিয়া তাহার গৃহে অন্ন ভোজন ও জল পান করিলেন। তাহারা মেজে বসিয়া আছেন, এমন সময় যে ভাববাদী উহাকে ফিরাইয়া আনিয়াছিলেন, তাহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল। তখন তিনি জিহুদা হইতে আগত ঈশ্বরের লোককে উচ্চৈঃস্বরে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করিয়াছ। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা তুমি পালন করো নাই। তিনি যে স্থানের বিষয়ে বলিয়াছিলেন, তুমি অন্ন ভোজন ও জল পান করিও না, সেই স্থানে ফিরিয়া আসিয়া তুমি অন্ন ভোজন ও জল পান করিয়াছ। এই কারণ তোমার সব তোমার পিতৃলোকদের কবরে প্রবিষ্ট হইবে না। পরে তাহার অন্ন ভোজন ও পান সাঙ্গ হইলে তিনি তাহার জন্য, অর্থাৎ যাহাকে ফিরাইয়া আনিয়াছিলেন, সেই ভাববাদীর জন্য গর্দব সাজাইলেন। পরে তিনি যাত্রা করিলে পথিমধ্যে এক সিংহ তাহাকে পাইয়া বধ করিল ও তাহার শক পথে পড়িয়া থাকিল, এবং তাহার পার্শ্বে গর্দব দাঁড়াইয়া রহিল, শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া রহিল। আর দেখো, লোকেরা পথ দিয়া গমন করিতে করিতে দেখিল, সব পথে পড়িয়া রহিয়াছে, এবং শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া আছে। পরে ওই প্রাচীন ভাববাদীর নিবাসনগরে আসিয়া সংবাদ দিল। আর যে ভাববাদী তাহাকে পথ হইতে ফিরাইয়া আনিয়াছিলেন, তিনি ওই সংবাদ শুনিয়া কহিলেন, ইনি ঈশ্বরের সেই লোক, যিনি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচরণ করিয়াছিলেন। তাহার প্রতি সদাপ্রভুর কথিত বাক্যানুসারে সদাপ্রভু তাহাকে সিংহের কাছে সমর্পণ করিয়াছেন, আর সিংহ তাহাকে বিদীর্ণ করিয়া বধ করিয়াছে। এই অংশে আমরা দেখতে পাই, ঈশ্বরের সেই লোক যখন বেথেলে গিয়েছিলেন, তখন ঈশ্বর তাঁকে একটি সতর্কবার্তা দিয়েছিলেন। কিন্তু যেহেতু সে সেই সতর্কবার্তা অমান্য করেছিল, তার ফলস্বরূপ একটি সিংহ এসে তাকে হত্যা করে, আর তার দেহটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এক সত্যিকারের দুর্ভাগ্যজনক পরিণতি। আমাদের শেখানো হয় যে অতীতে যা কিছু লেখা হয়েছিল, তা আমাদের জন্যই লেখা হয়েছিল। তাই আমাদের এক মুহূর্ত ভেবে দেখা উচিত, বাইবেলে এই ধরনের বিবরণ কেন লিপিবদ্ধ করা হয়েছে। ঈশ্বরের সতর্কবার্তা যথার্থভাবে গ্রহণ না করলে কি পরিণতি হয়? ঈশ্বর এই বিবরণ আমাদের ভয় দেখানোর জন্য রেখে যাননি। ঈশ্বরের দেওয়া প্রতিটি সতর্কবার্তাতে আমাদের রক্ষা করার তাঁর ইচ্ছা নিহিত থাকে। গল্পের লোকটি সতর্কবার্তা অগ্রাহ্য করায় ঝড়ে পড়া পার্সিমনে নষ্ট হওয়া দাড়িতে করে কাজে যেতে বাধ্য হয়েছিল। একইভাবে ঈশ্বরের লোকটি সতর্কবার্তা অগ্রাহ্য করে সিংহের হাতে ছিন্ন ভিন্ন হওয়ার দুর্ভাগ্য ডেকে এনেছিল। অতএব আমাদের অবশ্যই বিবেচনা করা উচিত যে কেন ঈশ্বর এই যুগে এমন আদেশ দেন, প্রস্তুত ও তৈরি থাকো এবং শেষ বিপত্তি থেকে রক্ষা পেতে নতুন নিয়মের মিস্তার পর্বের মুদ্রা গ্রহণ করো। তিনি কেন আমাদের এমন সতর্কবার্তা পাঠাবেন? প্রায় ৩,৫০০ বছর আগে মোশির সময় ইসরায়েলীয়রা মিশর দেশে বাস করত। মিশর থেকে তাদের যাত্রার ঠিক আগে, প্রস্থানের আগের রাতেই ঈশ্বর তাদের নিস্তার পর্ব পালন করার আদেশ দিয়েছিলেন। এর মাধ্যমেই ঈশ্বর ইসরায়েলীয়দের পাপপূর্ণ মিশর দেশ থেকে উদ্ধার করেছিলেন। কিন্তু মিশরীয়দের জন্য ঈশ্বর সেই দিনটিকে ধ্বংসের দিন হিসেবে স্থির করেছিলেন, যেদিন তিনি তাদের সকল প্রথমজাতকে বিনাশ করবেন। তখন ঈশ্বর একটি নির্দিষ্ট প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞাটি ছিল এই যে, যদি নিস্তার পর্বের মেষশাবকের রক্ত দরজার চৌকাঠের উপরে ও পাশে লাগানো হয়, তাহলে সেই ঘর জারি হোক না কেন, সে মিশরীয়ের হোক বা ইসরায়েলিয়ের, কি ঘটবে? বিপত্তি পার হয়ে যাবে। কিন্তু ঈশ্বর বলেছিলেন যে রক্তবিহীন যে কোনো ঘরই ক্ষতিগ্রস্ত হবে, এমনকি যদি সেটা কোনো ইসরায়েলির ঘরও হয়। ইসরায়েলীয়রা এই সতর্কবার্তাতে কিভাবে সাড়া দিয়েছিল? তারা সকলে সেটা মেনে নিয়ে প্রস্তুতি নিয়েছিল। প্রত্যেক ইসরায়েলীয় পরিবারে একটি মেষশাবক বলি করা হয়েছিল এবং তার রক্ত দরজার চৌকাঠের পাশে ও উপরে লাগানো হয়েছিল।
মিশরীয়দের ক্ষেত্রে কি হয়েছিল? তাদের কোনো পরিবারই তেমনটা করেনি। অন্য কথায়, পার্থক্যটা ছিল ইসরায়েলীয়দের মধ্যে, যারা সতর্কবার্তা গ্রহণ করেছিল, এবং মিশরীয়দের মধ্যে, যারা সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। আসুন, ফলাফল দেখার জন্য আমরা ৩,৫০০ বছর আগের সেই ইতিহাসে সংক্ষেপে ফিরে যাই। আসুন আমরা ঈশ্বরের দূরদর্শিতা আরেকবার স্মরণ করি, যিনি এই যুগেও আমাদের বিপত্তি থেকে রক্ষা করার জন্য নিস্তার পর্বের উপর এত বেশি জোর দিয়েছেন। আসুন আমরা একসাথে যাত্রাপুস্তক ১২ অধ্যায় ১১ পদ দেখি। আর তোমরা এইরূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও ত্বরান্বিত হইয়া তাহা ভোজন করিবে, ইহা সদাপ্রভুর নিস্তার পর্ব। কেননা সেই রাত্রিতে আমি মিশর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিশর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব, এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব, আমি সদাপ্রভু। এটা সেই দৃশ্য যেখানে ঈশ্বর একটি সতর্কবার্তা দিয়েছিলেন, তাই না? অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্তচিহ্ন স্বরূপে সেই গৃহের উপরে থাকিবে, তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আর এই দিন তোমাদের স্মরণীয় হইবে, এবং তোমরা এই দিনকে সদাপ্রভুর উৎসব বলিয়া পালন করিবে, পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধিমতে এই উৎসব পালন করিবে। তিনি তাদের বংশপরম্পরায় এটি পালন করার আজ্ঞা দিয়েছিলেন। আসুন আমরা ২১ পদে যাই। তখন মোশি ইসরায়েলের সমস্ত প্রাচীন বর্গকে ডাকাইয়া কহিলেন, তোমরা আপন আপন গোষ্ঠী অনুসারে এক একটি মেষশাবক বাহির করিয়া লো, নিস্তার পর্বীয় বলি হনন কর। আর এক আটি এসব লইয়া ডাবরে স্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালিতে ও ২ বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিত লাগাইয়া দিবে, এবং প্রভাত পর্যন্ত তোমরা কেহেই গৃহদ্বারের বাহিরে যাইবে না। কেননা সদাপ্রভু মিশ্রীয়দিগকে আঘাত করিবার জন্য তোমাদের নিকট দিয়া গমন করিবেন, তাহাতে দ্বারের কপালিতে ও ২ বাজুতে সেই রক্ত দেখিলে সদাপ্রভু সেই দ্বার ছাড়িয়া অব্রে যাইবেন। তোমাদের গৃহে সংহারকর্তাকে প্রবেশ করিয়া আঘাত করিতে দিবেন না। আর তোমরা ও যুগানুক্রমে তোমাদের সন্তানেরা বিধি বলিয়া এই রীতি পালন করিবে। আর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে তোমাদিগকে যে দেশ দিবেন, সেই দেশে যখন প্রবিষ্ট হইবে, তখনও এই সেবার অনুষ্ঠান করিবে। আর তোমাদের সন্তানগণ যখন তোমাদিগকে বলিবে, তোমাদের এই সেবার তাৎপর্য কি? তোমরা কহিবে, ইহা সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্বীয় যজ্ঞ, মেসীয়দিগকে আঘাত করিবার সময়ে তিনি মিশরে ইসরায়েল সন্তানদের গৃহ সকল ছাড়িয়া অবলে গিয়াছিলেন, আমাদের গৃহ রক্ষা করিয়াছিলেন। তখন লোকেরা মস্তক নমনপূর্বক প্রণিপাত করিল। তারা কি করেছিল? ঈশ্বর তাদের যা নির্দেশ দিয়েছিলেন, তারা ঠিক তাই পালন করেছিল। পরে ইসরায়েল সন্তানেরা গিয়া সদাপ্রভু মোশি ও হারনকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, সেই রূপ করিল। যেসব জায়গায় লোকেরা সতর্কবার্তাকে গ্রহণ করে সেই অনুযায়ী কাজ করেছিল, সেখানে একজন ব্যক্তিরও কোনো ক্ষতি হয়নি। আসুন আমরা ২৯ পদে যাই। পরে অর্ধরাত্রে এই ঘটনা হইল, সদাপ্রভু সিংহাসনে উপবিষ্ট ফরৌনের প্রথমজাত সন্তান অবধি কারাকুপস্থ বন্দীর প্রথমজাত সন্তান পর্যন্ত মিশর দেশস্থ সমস্ত প্রথমজাত সন্তানকে ও পশুদের প্রথমজাত শাবকগণকে নিহনন করিলেন। তাহাতে ফরৌন ও তাহার দাসগণ এবং সমস্ত মিশ্রীয় লোক রাত্রিতে উঠিল, এবং মিশরে মহাক্রন্দন হইল, কেননা যে ঘরে কেহ মরে নাই, এমন ঘরই ছিল না। একটি ঘরও কি অক্ষত ছিল? একটি ঘরও রেহাই পায়নি। সতর্কবার্তা গ্রহণ করতে ব্যর্থ হলে এমনটাই ঘটে। ঈশ্বর যখন সমগ্র মিশর জুড়ে ধ্বংস এনেছিলেন এবং কোনো ঘরই মৃত্যু থেকে রক্ষা পায়নি, তখন ফরৌন আর ইসরায়েলীয়দের বন্দী বানিয়ে রাখতে পারেনি। সেই রাতে সে মোশি ও হারনকে ডেকে বলেছিল, তোমাদের সমস্ত লোককে নিয়ে চলে যাও। তাদের মুক্তির বিবরণ ৩১ পদে শুরু হয়েছে। যদি আমরা ৩,৫০০ বছর আগের সেই ইতিহাস বিবেচনা করি, অর্থাৎ সতর্কবার্তা গ্রহণকারী ইসরায়েলীয়রা যেখানে বাস করত সেই গোশেন অঞ্চল এবং মিশরের অন্যান্য অঞ্চল, যেখানে সেই বার্তা প্রত্যাখ্যাত হয়েছিল, তাহলে আমাদের এই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত যে এই বর্তমান যুগে ঈশ্বর মানবজাতির উপর যে চূড়ান্ত বিচার আনবেন, সেই বিষয়টি আমরা উপেক্ষা করতে পারি না। প্রতিটি যুগেই আমাদের সতর্কবার্তার প্রতি মনোযোগ দেওয়া উচিত। কিন্তু বিপত্তি ঘটতে শুরু করার পরে যদি আমরা প্রস্তুতি শুরু করি, তাহলে কি হবে? ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে।
এই কারণে প্রথম থিসলনিকীয়র পুস্তকে প্রভুর আগমনকে কিভাবে বর্ণনা করা হয়েছে। তিনি অপ্রত্যাশিতভাবে হঠাৎ চোরের মতো আসবেন। প্রত্যাশা করলে আমরা প্রস্তুত থাকতাম। যেমন লেখা আছে, তোমাদের প্রভু কোন দিন আসিবেন তাহা তোমরা জানো না, তিনি চোরের মতো হঠাৎ আসবেন। তাহলে পরিণাম কি হবে? লোকেরা অপ্রস্তুত থাকবে, কারণ তারা বিশ্বাস করেনি। যদিও ঈশ্বর হাজার হাজার বছর ধরে তাঁর সতর্কবার্তা পাঠিয়ে আসছেন, তবুও এখনও এমন লোক আছে যারা সেটা গ্রহণ করতে অস্বীকার করে। তারা বলে, ওহো, সেই একই পুরনো গল্প। পাদ্রী কি সবসময় এটাই প্রচার করেন না? সহজ কথায়, যারা ঈশ্বরের বাক্যকে এভাবে অগ্রাহ্য করে, তাদের জন্য সমস্যা দেখা দেবে, এমনকি তারা যদি ইসরায়েলের লোকও হয়। যেমন আমরা প্রথম রাজাবলিতে আগে দেখেছি, বেথেলে যাওয়া ঈশ্বরের লোকটিও এক ভয়ঙ্কর বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, কারণ তিনি ঈশ্বরের সতর্কবাণী মানেননি। আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি, বাইবেলে এমন বিবরণ কেন আছে? আমি আশা করি প্রথম থিসলনিকীয় 5 অধ্যায়ের মাধ্যমে আমরা এই যুগের জন্য ঈশ্বরের সতর্কবাণী মনোযোগ দিয়ে পরীক্ষা করব। আসুন প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 1 পদ একসাথে দেখি। কিন্তু হে ভ্রাতৃগণ, বিশেষ বিশেষ কালের ও সময়ের বিষয়ে তোমাদিগকে কিছু লেখা অনাবশ্যক। কারণ তোমরা আপনারা বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে। লোকে যখন বলে, তারা কি বলে? শান্তি ও অভয়। এর মানে কি এই যে এর ভবিষ্যৎবাণী করা যেতে পারে নাকি নয়? এমন সময়ে যখন শান্তি ও নিরাপত্তা থাকে এবং দুর্যোগের কোনো চিহ্ন থাকে না, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়। প্রসব বেদনা কি আসার আগে কোনো সতর্কবার্তা দেয়? সেটা হঠাৎ করেই আসে, তাই না? একজন স্ত্রী হয়তো রাতের খাবার খেতে বসেছেন, আর পরমুহূর্তেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অন্য কেউ হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন, আর হঠাৎ করেই সময় হয়ে গেল। খবরে এমনও শোনা যায় যে স্ত্রীরা উড়োজাহাজে মেঘের উপরে কোথাও সন্তান প্রসব করেছেন। তখনই তাদের কাছে কিভাবে বিনাশ আসবে, যেমন গর্ভবতীর প্রসববেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। আকস্মিক শব্দটির অর্থ কি? এর মানে হল প্রস্তুত হওয়ার কোনো সময় থাকে না। এটা এসে পড়ে যখন তারা পুরোপুরি অপ্রস্তুত থাকে। তারপর কি হয়? বাইবেলে বলা হয়েছে তারা রক্ষা পাবে না। তারা কি থেকে রক্ষা পাবে না? এতে বলা হয়েছে তাদের কেউই কোনোভাবেই বিপত্তি ও ধ্বংস থেকে রক্ষা পাবে না। সুতরাং এখন আমাদের কি করা উচিত? ঈশ্বর কি সতর্ক করেননি? হাজার হাজার বছর ধরে ঈশ্বর আমাদের এই যুগ সম্পর্কে সতর্ক করে আসছেন, তবুও লোকেরা সেটা উড়িয়ে দিয়ে বলে, নিশ্চয়ই না, এই ধরনের ঘটনা তো সবসময় কেটে যায়। এখন বাস্তবতা ঠিক সেই ছেলেটির গল্পের মতো হয়ে উঠছে, যে নেকড়ে বাঘ এসেছে বলে চিৎকার করত। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 6 পদ। তদ্বারা তখনকার জগৎ জ্বলে আপ্লাবিত হইয়া নষ্ট হইয়াছিল। আবার সেই বাক্যের গুণে এই বর্তমান কালের আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নির নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। আমাদের নিজেদের অবশ্যই প্রশ্ন করা উচিত, এই বাক্যগুলো কেন আছে? কেন নবীরা পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে বাইবেলে আমাদের জন্য এই লেখাগুলো লিপিবদ্ধ করে রেখে গেছেন? এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখা উচিত। এগুলো সবই হল সতর্কবার্তা। অতএব এই সব কিছুর জন্য প্রস্তুত থাকো, তৈরি থাকো। ধ্বংস অনেক লক্ষণ দেখিয়ে আসে না, সেটা কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ আসে। যখন সেয়ংসু সেতুটি ধসে পড়েছিল, তখন কি সেটা ধীরে ধীরে ঘটেছিল? কাজে যাওয়ার পথে যাত্রীবোঝাই অনেক গাড়ি সেতুটির উপর ছিল। ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার জন্য বাসে উঠেছিল। তারপর হঠাৎ সেতুটি ভেঙে পড়েছিল। এই সব কিছু এক মুহূর্তে ঘটে গিয়েছিল। যদি তারা জানত, তাহলে নিশ্চয়ই কেউই ওই সেতুটি পার হতো না। কিন্তু ঈশ্বর সবকিছু আগে থেকেই দেখেন। তাই তিনি কি করেন? যেহেতু তিনি শুরু থেকেই শেষ দেখতে পান, তাই তিনি আমাদের, তাঁর সন্তানদের সতর্ক করেছেন। তিনি এই বিষয়গুলো আমাদের জানিয়ে দিয়েছেন।
শেষকালে লেখা আছে যে নোহের সময়ে জগৎ যেমন জলপ্লাবনে ধ্বংস হয়েছিল, তেমনি বর্তমান আকাশমণ্ডল ও পৃথিবী অগ্নি দ্বারা দগ্ধ হওয়ার জন্য সংরক্ষিত আছে, যা অধার্মিকদের বিচার ও বিনাশের দিনের জন্য রাখা হয়েছে। কিন্তু ঈশ্বর আমাদের এই সতর্কবার্তা একটি কারণেই পাঠিয়েছেন। তিনি চান না যে কেউ বিনষ্ট হোক, বরং চান সবাই যেন অনুতাপ করে। আসুন 9 পদে যাই। প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন, যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু। কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। এই সতর্কবার্তার মাধ্যমে ঈশ্বর চান যেন তা সকল সন্তান দ্রুত অনুতপ্ত হয়ে উদ্ধারের পথে আসে। 10 পদ। কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হুহু শব্দ করিয়া উড়িয়া যাইবে, এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে, এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। যেহেতু এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে, আমাদের কেমন লোক হওয়া উচিত? যেহেতু অতীতের ইতিহাস ভবিষ্যতের ছায়া, তাই আমাদের 3500 বছর আগে মসির সময়ের ইতিহাসের দিকে ফিরে তাকানো উচিত। পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই যে পরিবারগুলো সতর্কবার্তার প্রতি কর্ণপাত করেনি। তাদের প্রত্যেকের কি হয়েছিল? ধ্বংস থেকে একটি ঘরও রক্ষা পায়নি। বাইবেল আমাদের বলে যে পরিবারগুলো ঈশ্বরের সতর্কবার্তা মেনে নিস্তার পর্বের মেষশাবক বলি করে তার রক্ত নিজেদের দরজার চৌকাঠের পাশে ও উপরে লাগিয়েছিল, সংহারক দূত তাদের ঘরগুলোর উপর দিয়ে চলে যাওয়ায় তারা সকলেই সেই বিপত্তি থেকে মুক্তির অনুগ্রহ লাভ করেছিল। আসুন আবার 11 পদ দেখি। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত। ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেই রূপ হওয়া চাই, যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু আমাদের কাছে কি আছে? আমাদের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা আছে। কিন্তু তাঁহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকলের অপেক্ষা করিতেছ, তখন যত্ন করো যেন তাঁহার কাছে তোমাদিগকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। নিশ্চয়ই ঈশ্বরের এই প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছে। যে কোনো যুগে যখন কোনো সতর্কবার্তা আসে, যারা সেটা অগ্রাহ্য করে, তারা ধ্বংস হবে। সদম ও গমোরার সময়ে লোকের জামাতারা সতর্কবার্তার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? তারা সেটা অগ্রাহ্য করেছিল এবং মারা গিয়েছিল। সতর্কবার্তা অবজ্ঞা করলেন, আমরা সবাই ধ্বংস হব। তাছাড়া এই বিনাশ শুধু শরীরের বিনাশেই শেষ হয় না, শরীরে বিনাশের সাথে সাথে আর কি ধরনের বিনাশও আসে। যেহেতু এটি আত্মার অনন্তকালীন বিনাশের দিকে নিয়ে যায়, তাই আমাদের অবশ্যই দ্রুত ঈশ্বরের সতর্কবার্তা প্রচার করা উচিত যে নতুন নিয়মের নিস্তার পর্বের মাধ্যমে সকল লোকেদের অবশ্যই এই বিপত্তিগুলো থেকে রক্ষা পাওয়া দরকার। ঠিক যেমন লোট তার জামাতাদের কাছে সদম ও গমোরার উপর আসন্ন বিচার সম্পর্কে সতর্ক করেছিল। বাইবেলে এই বাক্যগুলি থাকার কারণ আছে। আমাদের এগুলিকে কখনো উদাসীনভাবে দেখা উচিত নয়। আসুন গীতসংহিতা 91 অধ্যায়ে ঈশ্বরের এই প্রতিজ্ঞাটি আমরা হৃদয়ে অঙ্কিত করি, যেখানে বলা হয়েছে, ঈশ্বরের যে সন্তানরা তাঁর ইচ্ছানুসারে চলে, তারা সকল বিপত্তি থেকে সুরক্ষিত ও নিরাপদ থাকবে, যদিও তাদের পাশে 1000 এবং ডান পাশে 10,000 লোকও পতিত হয়। গীতসংহিতা 91 অধ্যায় 7 পদ। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন। 1,000 পড়বে এবং 10,000 পড়বে। এই ঘটনাটি এমন ছোট বিপত্তিকে বোঝায় না যেখানে 1 বা 2 জন মানুষ মারা যায়। আমরা বলতে পারি যে এই বিপত্তিটি সত্যিই এক মহাবিপত্তি। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। বিপত্তি কেন তাদের কাছে আসতে পারে না? এর কারণ কি এই নয় যে ঈশ্বরের একটি চিহ্ন রয়েছে যা এটিকে তাদের কাছে আসতে বাধা দেয়? তিনি আমাদের সকলকে বিপত্তি থেকে রক্ষা পাওয়ার চিহ্ন দিয়েছেন। প্রকাশিত বাক্যে কি বলা আছে যে সেই চিহ্ন কোথায় স্থাপন করা হয়েছে? বলা আছে যে আমাদের কপালে মুদ্রাঙ্কিত করা হয়েছে।
তিনি কি এমন ব্যবস্থা দেননি যাতে আমাদের কোনো ক্ষতি না হয়? আসুন পড়তে থাকি। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ, সদাপ্রভু, তুমি আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুবসিংহ ও নাককে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য সদাপ্রভু কি করবেন? আমি তাহাকে বাঁচাইব। যারা ঈশ্বরকে ভালোবাসে তারা আসলে কেমন লোক? যোহন 14 অধ্যায়ের 15 পদে লেখা আছে, তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। তাহলে এটা ঈশ্বরের কোন আজ্ঞার কথা বলছে? যেহেতু আমরা নিস্তার পর্বের আজ্ঞা পবিত্রভাবে পালন করি, তিনি কি আমাদের বিপত্তি থেকে রক্ষা পাওয়ার প্রতিজ্ঞা দেননি? আসুন আমরা যোহন 14 অধ্যায় 15 পদ দেখি। তোমরা যদি আমাকে প্রেম করো, যদি আপনারা সত্যি ঈশ্বরকে প্রেম করেন, তাহলে আপনাদের কি করা উচিত? তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। আসুন 21 পদ দেখি। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সে কে? সেই আমাকে প্রেম করে। এই দুটি পদ অনুসারে যখন কোনো ব্যক্তি ঈশ্বরের আজ্ঞা পালন করে, তখন সে প্রকৃতপক্ষে কাকে প্রেম করে? গীতসংহিতা 91 অধ্যায়ে ঈশ্বর বলেন, পড়িবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু এই বিপত্তি আপনার প্রতি কি করবে? কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। কারা ঈশ্বরের আজ্ঞা পালন করে? তারা কি সিয়নের সন্তান, পর্বের লোক নয়? পর্বগুলোর মধ্যে নতুন নিয়মের নিস্তার পর্বে বিপত্তি থেকে রক্ষা পাওয়ার প্রতিজ্ঞা রয়েছে। যারা নতুন নিয়মের নিস্তার পর্ব দ্বারা মুদ্রাঙ্কিত, ঈশ্বর তাদের এক সুস্পষ্ট প্রতিজ্ঞা দিয়েছেন। তাদের পাশে 1000 ও ডান দিকে 10,000 লোক পতিত হলেও, যা এক বা দুজন নয়, বরং একসঙ্গে অগণিত মানুষের কষ্টভোগ করা, তিনি তাদের উদ্ধার করবেন, তাদের সঙ্গে থাকবেন ও রক্ষা করবেন। কোনো বিপত্তিকে তাদের তাঁবুর কাছে আসতে দেবেন না। এই সতর্কবার্তা শুধু 1 বা 2 বছর ধরে মানবজাতিকে দেওয়া হয়নি। এই সতর্কবার্তা হাজার হাজার বছর ধরে চলে আসছে। যারা বলে আমি এই সতর্কবার্তা দেখিনি, আমি এর কথা শুনিনি, তারা মিথ্যাবাদী। 1 বা 2 বছরের সতর্কবার্তারও গুরুত্ব থাকে। একদিনের সতর্কবার্তাও কার্যকর হয়, কিন্তু ঈশ্বর 1000 বছরেরও বেশি সময় ধরে সতর্ক করেছেন। তাই আমরা এই অজুহাত দিতে পারি না, আমি দেখিনি, তাই জানতাম না, বা এর অস্তিত্ব থাকলেও আসল বলে মনে হয়নি, তাই পালন করিনি। তাই আমি প্রার্থনা করি, এই ধরনের বিপত্তি হঠাৎ এলেও আমরা যেন সকলে সিয়নে আশ্রয় নিই, যাতে পিতা ও মাতার সঙ্গে আমরা সকল বিপত্তি থেকে সম্পূর্ণরূপে রক্ষা পাই এবং অনন্ত স্বর্গরাজ্যের উপর আশা স্থাপন করতে পারি। এই কারণেই ঈশ্বর শাস্ত্রে বলেন, যেহেতু সে আমাকে প্রেম করে, তাই আমি তাকে উদ্ধার করব। তাহলে আমরা যে ঈশ্বরকে প্রেম করি তার নিশ্চিত প্রমাণ কি? আমরা এখন যে আজ্ঞাগুলো পালন করছি তার মধ্যেই কি সেটা পাওয়া যায় না? যিশু বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। এবং যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে। এইভাবে যিশু তাদের মধ্যে পার্থক্য করেছেন, যারা কেবল মুখে আমি আপনাকে প্রেম করি বলে, এবং যারা কথা ছাড়াই আন্তরিক হৃদয়ে তাকে প্রেম করে। তাহলে ঠিক কোন জায়গায় এই লোকেরা একত্র হয়? এটা হলো সিয়ন, যেখানে ঈশ্বরের পর্বগুলো পালন করা হয়। এটা কি আমাদের ঈশ্বরের মণ্ডলী নয়? এটা আমাদের সিয়ন, যা সারা বিশ্বে বিদ্যমান। সিয়নে ঈশ্বরের প্রচুর অনুগ্রহে আশীর্বাদপূর্ণ পর্বগুলো পালন করা হয় এবং বিশ্রাম দিনের আরাধনা পালন করা হয়। ঈশ্বরের নিশ্চিত সতর্কবার্তাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। দয়া করে 3500 বছর আগে মোশির মাধ্যমে ঈশ্বরের বাক্য পাওয়ার পর
ইসরায়েলীয়দের যে পরিণাম দেওয়া হয়েছিল সেটা বিবেচনা করুন। বাইবেলে লেখা আছে, পরে ইসরায়েল সন্তানেরা গিয়া সদাপ্রভু মোশি ও হারুনকে যে রূপ আজ্ঞা করিয়াছিলেন সেই রূপ করিল। আজ আমি আপনাদের কাছে ঈশ্বরের আজ্ঞা পৌঁছে দিয়েছি। অতএব ঈশ্বরের শিক্ষা অনুসারে আমাদেরও সিয়নে পালানো উচিত। আমি বিশ্বাস করি আমাদের অবশ্যই এমন লোক হওয়া উচিত যারা সিয়নের জীবনের পবিত্র পর্বগুলি অনুগ্রহময়ভাবে পালন করে, যেগুলির উপর ঈশ্বর তাঁর আশীর্বাদ বর্ষণ করবেন। আপনাদের অনেক ধন্যবাদ।